রাইস কুকার সম্বন্ধে অনেকের ক্যাপাসিটি থাকে। তো রাইস কুকার মানে কারেন্টের বিল কত আসে, রাইস কুকার সম্বন্ধে কোনো ধরনের রিস্ক আছে কিনা, রাইস কুকার হাত দিলে কি মানে কারেন্টে শর্ট করে না। তো এই টু জেড আজকে আপনাদের সাথে সব আলোচনা করব। তো আজকে লুনা কুকিং থেকে চলে আসলাম রাইস কুকারের ভিডিও নিয়ে এসে। অনেক দিন রাইস কুকারটা একদম ময়লা হয়ে গেছে, রাইস কুকারটা ক্লিন করে নিই। তো আজকে ভাবলাম রাইস কুকারটা ক্লিন করে নিই। তো প্রথমত আমি জালি নিয়ে একটা সাবান নিয়ে তো এই রাইস কুকারটা একদমভাবে পরিষ্কার করে ফেলবো। তো এই দেখুন, এই তো আস্তে আস্তেভাবে সাবান দিয়ে ক্লিন করে নিলাম। রাইস কুকার আমি তেমন রান্না করি না সবসময়, আজকে বাসায় গ্যাস একটু ডিস্টার্ব করে, তাই রাইস কুকারটা ক্লিন করে নিলাম। রাইস কুকার মানে একদম পানি সালম্বভাবে রাইস কুকারটা ক্লিন করবেন। তো আমি মানে ভিতরে যেন পানি না ঢুকে, তাই নিজে সেফ মতে কাজ করতে হবে। তো দেখুন রাইস কুকারটা ভালো করে ক্লিন করে নিলাম। তো ভিতরে যেন কোনোভাবে পানির ভিতরে তো সাবান দিয়ে ঘষা যায় না। তো আস্তে আস্তে ময়লাগুলো নিয়ে ফেলতে হবে। তো ছোট্ট করে আপনাদের সাথে একটা অনুরোধ করবো, আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, আর পুরোপুরি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো একটা শুকনো কাপড় নিলাম, শুকনো কাপড় নিয়ে ভিতরে ভালো করে ক্লিন করে নিলাম। তো একটা আঙ্গুল দিয়ে ভিতরে ময়লাগুলো পরিষ্কার করে গেলাম। তো দেখুন আমার রাইস কুকারটা একদম পুরোটা ক্লিন হয়ে গেল। তো দেখুন একদম এই রাইস কুকারটা মানে নতুন কিছুদিন হয়েছে যে একটু ব্যবহার করি না রাইস কুকারটা। তো একদম ভালোভাবে পরিষ্কার করে নিলাম। তো দেখুন পিছনে আস্তে আস্তে আলতোভাবে একদম ক্লিন করে নিচের অংশটাকে যেন সাবান দিয়ে মাজেনি, এটা শুকনা তেনা দিয়ে পরিষ্কার করতে হবে, গেলে ভিতরে নিচে অনেক কারেন্টের মানে জিনিস আছে। তো আমার পুরো রাইস কুকার এখন ক্লিন করা শেষ। এই যে একটা কর থাকে, এটাকে একটু ক্লিন করে নিলাম। তো এখন চালটা ধুয়ে রেখে দিলাম। আজকে এখানে দেখেন যে এই পাটটা 1.5 পট চাল, 2 পট দিয়ে আরও আধা পট দিলাম। তো এটা আধা কেজির থেকে একটু বেশি। তো ননস্টিকের পাতিলটাকে ভালো করে মুছে নিয়ে চালটা দিয়ে দিলাম। তো দেখুন এই তো ননস্টিকের কড়াইটা এখন ভিতরে একটু ভালো করে পরিষ্কার করে নিই। তো এখন বসিয়ে দিলাম, তো এখন কারেন্টে বসিয়ে দিলাম। তো এখন পানিটা দিয়ে দিলাম। তো ভিজা অবস্থা কখনো শর্ট করবে, ভিতরে ননস্টিকের পাতিলটা বসানোর আগে ভালো করে মুছে নেবেন, ওটা শর্ট করে মানে একদম রিস্কে। তো যারা মানে করতে চান রাইস কুকারে রান্না করার, একদম স্বাবলম্বীভাবে রান্না করবেন। তো যে দেখুন পাতিলের পরিমাণ মাপ ফলো করে আপনারা যেই পটে পানি মানে চাল দিবেন, ওই পটে 2 পট করে পানি দিলে একদম পারফেক্ট ভাতটা একদম ঝরঝরে ভাবে হয়ে যাবে। আমি অনেক দিন রাইস কুকারে রান্না করছি, আমার মানে বাসায় সবাই রাইস কুকারের ভাত খেতে চায়। তো আমার তো বাসায় গ্যাস আছে, তারপর আমি মানে রান্না করি না। তো সব রাইস কুকারের ভাতগুলো একদম ঝরঝরে হয়, তাই ওরা সবসময় রাইস কুকারে ভাত রান্না করতে চায়। তো আমার তো এদিকে গ্যাস আছে, তাই আমি রাইস কুকারে রান্না করি না। অনেকে মানে নরম ভাত পছন্দ করে না, শক্ত ভাত পছন্দ করে। তো আমরা সবাই ঝরঝরে ভাতগুলো পছন্দ করি, তো এই জন্য আমরা ঝরঝরে ভাত রাইস কুকারে আজকে রান্না করলাম। তো তখন পানি দিয়ে রাইস কুকারটা চালু করে দিয়ে ভাতগুলো বসিয়ে দিলাম। তো রাইস কুকারে যে 2 পিনটা আছে, তো লাইন তো বরাবর টাইম ধরে ভাতগুলো রান্না করব। যখন রান্না হবে তো দেখুন তো
এটা মানে একটা সুবিধা আপনাদের, মানে একদম পারফেক্টভাবে ভাতগুলো হয়ে চুলে অটোমেটিক বন্ধ হয়ে যায়। এদিকে আমরা যদি গ্যাসে ভাতগুলো বসাই অনেকগুলো পড়ে যায়, পানি পড়ে যায়, এদিক সেদিক ময়লা হয়ে যায়, কিন্তু রাইস কুকারের ভাতগুলো একদম পারফেক্টভাবে কোনো দিকে ময়লাও সরায় না, পানিও পড়ে না, একদম। এত ভাতগুলো এখন ব্লক এসে গেছে। এত দেখুন একদম আস্তে আস্তে চুলাটা একদম ভাতটা পুরোপুরি হয়ে অটোমেটিক অফ হয়ে যাবে। এক্সট্রাভাবে কোনো পরিষ্কার করা লাগে না আমার। এত যে আস্তে একটু ভাগ করে দিবেন। অনেকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে পুরো পানি মানে পরে পুরোটা ময়লা হয়ে যায়। তো একটু হালকাভাবে দেখছেন, আমি তো দেখেন একটু হালকাভাবে হাঁক করে দিয়ে একদম বরাবর ভাতটা কয়েক মিনিট পর পর একটু নেড়ে চেড়ে দিলে হবে। আমার মানে ভাতগুলো হতে প্রায় 40 মিনিট সময় লাগলো। এত সমানভাবে একসাথে ভাতগুলো যখন একসাথে হয়ে যায়। আপনার সাথে আর একটা কথা বলি, বিদ্যুৎ বিল কেমন আসে? আমি যেহেতু আমার রান্নাটা মানে কম করি, প্রতি মাসে 100-150 টাকা আমার আসে। আমি তো সবসময় রান্না করি না। যারা রেগুলার রান্না করে তাদের মনে হয় 2 থেকে 250 টাকা আসে। হ্যাঁ, এই রাইস কুকারে একটা মানে সুবিধা হলো, যারা রাইস কুকারে রান্না করে যে মানে ভাতের মাড়গুলো গালতে যায়, এরা অনেকের হাতগুলো পুড়ে যায়। মানে এই জন্য রাইস কুকারটা এই জন্য আমার কাছে মনে হয় একদম হেল্পফুল। এতো ভাত কিছুক্ষণ আমার এটা অটোমেটিক মানে বন্ধ হয়ে যায়, সুইচটা অফ করা লাগে না। এটাই সুবিধা, আমার থেকে ওইটাই ভালো লাগে। আরেকটা সুবিধার কথা বলি, আমরা তো সবাই মানে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যেতে হয়, আনতে হয়, টেনশন থাকে। তো এই রাইস কুকারে ভাতটা বসিয়ে দিলে একদম ওইদিকে ওই রান্নাগুলো সেরে ফেললাম, একদম রিল্যাক্স মতো সব কাজগুলো করে ফেলতে পারি, নিজে অটোমেটিক অফ হয়ে যায়। এই ধরনের কোনো ধরনের রিস্ক নেই। আমি আগে মানে ভয়ে অনেক রান্না বান্না করতাম না, এখন আমার থেকে একদম ইজি লাগে। রাইস কুকারে রান্না করতে আমার থেকে একদম ইজি। রাইস কুকারে আমার তো একদম দেখেন কি সুন্দর মোটা ঝরঝরে ভাতগুলো হয়েছে একদম। এই ভাতগুলো আমার মানে ছেলেরা অনেক পছন্দ করে, মানে ঝরঝরে, যে ওরা মানে বেশি মানে মাখা ভাত ওরা পছন্দ করে না, ওরা একদম ঝরঝরে ভাত পছন্দ করে। তো আপনাদের কমেন্টে জানাবেন কোন ধরনের ভিডিওটা ভালো লাগলো।